কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে এখানে ব্লাড কম্পোনেন্ট কি, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কি কি থাকে? যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেম, তাহলে প্রথমে হার্ট থাকবে, হার্টের সাথে ভাস্কুলার মানে ভেসেল। তাহলে ভেসেল কি কি থাকবে এটা আমাদের জানা থাকতে হবে। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের কম্পোনেন্ট জিজ্ঞেস করলে বলবো হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। সো ব্লাড ভেসেলস কি কি আছে এটা একটু আমরা জানি। আমাদের ছবিতে দেখাই দিই আমি। এখানে খেয়াল করো ব্লাড ভেসেল কি কি আছে। হার্ট থেকে ব্লাডটা প্রথমে আর্টারির মাধ্যমে, হ্যাঁ, হার্ট থেকে আর্টারিটা, লার্জ আর্টারি কত ধরনের আছে? লার্জ আর্টারি, মিডিয়াম সাইজ আর্টারি আর স্মল আর্টারি। লার্জ আর্টারির আরেকটা নাম হচ্ছে ইলাস্টিক আর্টারি, মিডিয়াম সাইজ আর্টারি একটা নাম হচ্ছে মাস্কুলার আর্টারি, আর একটা হচ্ছে স্মল আর্টারি। তো হার্ট থেকে লার্জ আর্টারি একটা এক্সাম্পল, ইলাস্টিক আর্টারি একটা এক্সাম্পল, বা লার্জ আর্টারি একটা এক্সাম্পল হচ্ছে কি, এটা হচ্ছে এওর্টা, অ্যাসেন্ডিং এওর্টা, আর্চ অফ এওর্টা, ডিসেন্ডিং এওর্টা। এওর্টার মাধ্যমে পুরা বডিতে ব্লাডটা ডিস্ট্রিবিউশন হবে। সো খেয়াল করো হার্টটা লার্জ আর্টারি বা আর্টারির মাধ্যমে, পরে আর্টারি থেকে আর্টারিওল, স্মলার আর্টারি, এটা ব্লাড ভেসেল আর্টারিওল থেকে মেটা আর্টারিওল থেকে ব্লাডটা ক্যাপিলারিতে আসবে। এই ক্যাপিলারিটা হচ্ছে কি স্মল ভেসেল, এটা বলা হয় এক্সচেঞ্জ ভেসেল। এখানে এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, নিউট্রিয়েন্টস অ্যান্ড হরমোনস বিটুইন ব্লাড স্ট্রিম অ্যান্ড দ্য টিস্যুস অকার। এখানের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিউট্রিয়েন্টস, হরমোন এগুলা ব্লাড এবং টিস্যুর মধ্যে এক্সচেঞ্জ হবে এই ক্যাপিলারির মধ্যে, সেই জন্য তাকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল। এগুলা হচ্ছে গিয়ে আমাদের বডিতে 90% ব্লাড ভেসেলের মধ্যে 90% থাকতেছে ক্যাপিলারি, ঠিক আছে। সো এটার লেন্থ হচ্ছে 50 মাইক্রোমিটার। সো এই ক্যাপিলারি থেকে ব্লাড যাবে ভেনিউল থেকে ভেইনে, এবং ভেইনের মধ্যেও তার সাইজ অনুযায়ী স্মল, মিডিয়াম সাইজ এবং লার্জ ভেইন আছে, এবং ভেইনগুলো থেকে ড্রেন করবে আলটিমেটলি লার্জ ভেইন ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে হার্টের মধ্যে আবার ড্রেন করবে। সো আর্টারি ডিরেকশন তাইলে ফ্রম হার্ট টু দ্য টিস্যু, এবং ভেইনের ডিরেকশন ফ্রম টিস্যু টু দ্য হার্ট। তো এই বেসিক জিনিসগুলা মনে রাখতে হবে। তো আমরা কি কি ভেসেল পাইলাম? আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল, ভেইন, ঠিক আছে। এখন পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করা হবে একটা কোয়েশ্চেন থাকে, হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন লার্জ অ্যান্ড মিডিয়াম সাইজ আর্টারি। তাইলে এখানে খেয়াল করো, এই ছবিতে খেয়াল করো, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটা মিডিয়াম সাইজ আর্টারি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। ব্লাড ভেসেলগুলার হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো আগে বলে নেই। একটা ব্লাড ভেসেলের কি কি বেসিক হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে। ব্লাড ভেসেলের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার ভিতর থেকে বাইরে আমরা যদি বলি, ফ্রম ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস, টিউনিকা ইন্টিমা, দেন টিউনিকা মিডিয়া, দেন টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, ইনার টু আউটার। টিউনিকা ইন্টিমার যে ভিতরে লাইনিং থাকবে তাকে বলা হয় এন্ডোথেলিয়াম। দেখো ভিতরের লাইনিংটা হচ্ছে এন্ডোথেলিয়ামের মধ্যে দেখা যাচ্ছে একটা সিঙ্গেল লেয়ার সেল, এটা স্কোয়ামাস শেপ, এটাকে বলতেছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামকে বলতেছে এন্ডোথেলিয়াম, এই লাইনিংকে এন্ডোথেলিয়াম লাইনিং বলতেছে। টিউনিকা ইন্টিমার সবার ভিতরে থাকবে। এরপরে থাকবে সাব এন্ডোথেলিয়াল লেয়ার, এন্ডোথেলিয়ামের নিচেই যেটা লেয়ার তাকে বলতেছে সাব এন্ডোথেলিয়াল লেয়ার। সাব এন্ডোথেলিয়াল টিস্যু, এটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়, লুজ কানেকটিভ টিস্যু থাকবে, এরপরেই যেটা পাবা তোমরা, এটা হচ্ছে দেখো, এটা ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, এটা ছিল টিউনিকা ইন্টিমা। এখন আসো টিউনিকা মিডিয়া।
ইন্টারনাল ইলাস্টিক লেমিনার পরেই হচ্ছে টিউনিকা মিডিয়া। টিউনিকা মিডিয়ার মধ্যে কি থাকবে? এখানে স্মুথ মাসেল থাকবে, ইলাস্টিক ফাইবার থাকবে, এখানে রেটিকুলার ফাইবার থাকবে, ইলাস্টিক লেমিনা থাকবে, হ্যাঁ, প্রোটিওগ্লাইকেন, এই জিনিসগুলো থাকবে। এবং এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা দেখা যাচ্ছে, এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। সো এখানে স্মুথ মাসেলগুলো দেখা যাচ্ছে, দেখো স্পিন্ডল শেপ মাসেল ফাইবার, সিঙ্গেল সেন্ট্রাল প্লেস নিউক্লিয়াস। তো এই ছিল টিউনিকা মিডিয়া। এখন আসো টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। তোমরা কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাবা প্লিজ। তোমরা কি বুঝতেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বাইরের লেয়ারটা, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া আউটারমোস্ট লেয়ার। এটা এটাতে কি থাকে, কি দিয়ে তৈরি হয়? টাইপ 1 কোলাজেন অ্যান্ড ইলাস্টিক ফাইবার। টাইপ 1 কোলাজেন অ্যান্ড ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। টিউনিকা অ্যাডভেন্টিসিয়ার মধ্যে থাকে একটা লার্জ ভেসেল, তার নাম ভাসা ভেসোরাম। তো ভাসা ভেসোরামকে বলা হয় ভেসেলস অফ দ্য ভেসেল। তো ব্লাড ভেসেলেরও আবার নিউট্রিশন দরকার হয়, যেটা কিনা ভেসেল ওয়ালের মধ্যে থাকে, অক্সিজেন সাপ্লাই করে, তাকে বলা হচ্ছে ভাসা ভেসোরাম। তো এই ছিল একটা ব্লাড ভেসেলের স্ট্রাকচার। এখন টিউনিক পরীক্ষায় জিজ্ঞেস করা হবে হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন লার্জ আর্টারি মিডিয়াম সাইজ আর্টারি। এই ছবিটা হচ্ছে মিডিয়াম সাইজ আর্টারির ছবি। তো মিডিয়াম সাইজ আর্টারি আর লার্জ আর্টারি পার্থক্য কি হিস্টোলজিক্যাল ফিচারের মধ্যে? মেইন পার্থক্যটা হচ্ছে কোন লেয়ারের মধ্যে? লেয়ারটা হচ্ছে টিউনিকা মিডিয়া। এই টিউনিকা মিডিয়াটা মিডিয়াম সাইজ আর্টারি বা মাস্কুলার আর্টারির ক্ষেত্রে থাকবে। এখানে এর আগে একটা কথা বলে নেই, এই যে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, এই ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা মিডিয়াম সাইজ আর্টারির ক্ষেত্রে থাকবে প্রমিনেন্ট। সো ইন্টারনাল ইলাস্টিক লেমিনা ইজ প্রমিনেন্ট ইন কেস অফ মিডিয়াম সাইজ আর্টারি। তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা। আচ্ছা, ইন্টারনাল ইলাস্টিক লেমিনা এখানে ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি হচ্ছে এখানে। আর একটা মিডিয়াম সাইজ আর্টারি, তার একটা নাম হচ্ছে গিয়ে মাস্কুলার আর্টারি। সেহেতু তার টিউনিকা মিডিয়ার মধ্যে কি থাকবে? স্মুথ মাসেল থাকবে। তাহলে এখানে স্মুথ মাসেল ডোমিনেটস। এখানে আপ টু 40 লেয়ার্স অফ স্মুথ মাসেল সেল থাকবে টিউনিকা মিডিয়ার ক্ষেত্রে, হ্যাঁ। আর বিটুইন দ্য স্মুথ মাসেল লেয়ার দেয়ার উইল বি ভেরিয়েবল নাম্বার অফ ইলাস্টিক ফাইবার। সো এই ছিল টিউনিকা মিডিয়া ইন কেস অফ মিডিয়াম সাইজ আর্টারি। আর ইন্টারনাল ইলাস্টিক লেমিনা ইজ প্রমিনেন্ট ইন কেস অফ মিডিয়াম সাইজ আর্টারি। কিন্তু কিন্তু ইন কেস অফ লার্জ আর্টারি এখানে কি হবে? যেহেতু লার্জ আর্টারি আর একটা নাম হচ্ছে ইলাস্টিক আর্টারি। সো ইলাস্টিক আর্টারি যেহেতু, এখানে ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা প্রমিনেন্ট থাকবে না, ইজ নট প্রমিনেন্ট, ইজ নট ডিস্টিংক্ট। এটাকে আলাদা করা যাবে না। কিসের জন্য প্রমিনেন্ট না? কারণ তার নাম ইলাস্টিক আর্টারি বা লার্জ আর্টারি। তো তার টিউনিকা মিডিয়ার মধ্যে কি থাকবে? অ্যাবান্ডেন্ট ইলাস্টিক ফাইবার। ইলাস্টিক ফাইবারের অনেক ইলাস্টিক ফাইবার থাকবে, যেমন 50 to 70 ইলাস্টিক লেমিনা থাকে এই ইলাস্টিক ফাইবারের মধ্যে, ঠিক আছে। তো এত ইলাস্টিক ফাইবার থাকার কারণে এখানে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, এটাও ইলাস্টিক লেমিনা, এটাও ইলাস্টিক লেমিনা, টিউনিকা মিডিয়াতেও থাকতেছে ইলাস্টিক লেমিনা। সেই জন্য ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটাকে আলাদা করা যায় না। ইন কেস অফ লার্জ আর্টারি এই জন্য ইন্টারনাল ইলাস্টিক লেমিনা ইজ নট প্রমিনেন্ট, বিকজ টিউনিকা মিডিয়ার মধ্যে থাকে abundant elastic fiber consisting 50 to 70 elastic lamina. So the tunica intima of the large artery is not prominent, but in case of medium size artery the tunica in case of the internal elastic lamina is prominent, because the tunica media is containing smooth muscle, and so we can demarcate the internal elastic lamina and the tunica media. এখানে স্মুথ মাসল থাকায় আমরা ইলাস্টিক লেমিনা থাকায় আমরা আলাদা করতে পারতেছি, কিন্তু ইলাস্টিক আর্টারির ক্ষেত্রে এখানেও ইলাস্টিক ফাইবার থাকতেছে, ইলাস্টিক লেমিনা থাকতেছে, এখানেও ইলাস্টিক লেমিনা থাকতেছে। সেই জন্য আমরা ইন্টারনাল ইলাস্টিক লেমিনাকে আলাদা করতে পারি না। তো আশা করি তোমরা এই কোয়েশ্চেনের আনসার বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানাও সবাই প্লিজ। এখন আমরা চলে যাই ডিফারেন্সেস বিটুইন লার্জ আর্টারি অ্যান্ড ভেইন। ডিফারেন্সেস বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন। একটা আর্টারি আর ভেইনের মধ্যে কি কি ডিফারেন্স আছে? তাহলে দেখো, একটা আর্টারির ওয়াল হচ্ছে থিক। আমরা যখন ডিসেকশনে পরীক্ষা জিজ্ঞেস করা হবে আর্টারি ভেইনের মধ্যে ডিফারেন্স কি, ডিসেকশনে যখন একটা আর্টারিতে হাত দিবা তখন কনসিস্টেন্সি দেখবা থিক, একটা ভেইনে হাত দিবা
তখন কনসিস্টেন্সি দেখবা থিন, পাতলা। সো ওয়ালটা থিন আর ঠিক থাকে। তো আর্টারি ওয়ালটা ঠিক থাকবে, ভেইনের ওয়াল থাকবে থিন। আর্টারির ক্ষেত্রে আর আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি, আমরা আগে জেনারেল কথাবার্তা বলে নিই। ডায়ামিটার অফ দ্য আর্টারি স্মল, আর্টারির ডায়ামিটারটা হচ্ছে গিয়ে ছোট এবং ভেইনের ডায়ামিটার লার্জ। আর্টারি লুমেনটা হচ্ছে ছোট, স্মল, ভিতরের যে পোর্শনটা তাকে লুমেন বলতেছে, এবং বাইরে এবং ভেইনের ক্ষেত্রে লার্জ, লুমেন। আর্টারি ক্ষেত্রে ভালভগুলা অ্যাবসেন্ট থাকে, ভালভ থাকে না, কিন্তু ভেইনের ক্ষেত্রে তোমরা জানো ভালভ প্রেজেন্ট থাকে। ঠিক আছে। আর আমরা কি জানি, আর ব্লাড ফ্লো অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, আর্টারি থেকে ব্লাড, আর্টারি ব্লাড হার্ট থেকে নিয়ে যাবে টিস্যুর দিকে, এবং ভেইন টিস্যু থেকে ব্লাড নিয়ে যাবে হার্টের দিকে। এটা হচ্ছে ব্লাড ফ্লো। রেট অফ ব্লাড ফ্লো আর্টারি ক্ষেত্রে র্যাপিড, সেই জন্য আমরা যদি আর্টারি পাংচার হয়, আর্টারি যদি কখনো আমরা পাংচার করি, তখন দেখা যাচ্ছে যে ব্লাডগুলা ফিনকির মতো দূরে গিয়ে প্রজেক্টাইল ম্যানারে দূরে গিয়ে পড়ে, সেই জন্য ব্লাড ফ্লোটা র্যাপিড থাকে আসলে আর্টারিতে, সেই জন্য এরকম হয়। আর ভেইনের ক্ষেত্রে স্লো ব্লাড ফ্লো, ব্লাড প্রেশারটা হাই থাকে আর্টারির ক্ষেত্রে আর লো থাকে ভেইনের ক্ষেত্রে। হিস্টোলজিক্যাল কিছু ডিফারেন্স আছে, টিউনিকা ইন্টিমাটা ঠিক থাকবে আর্টারির ক্ষেত্রে আর থিন থাকবে ভেইনের ক্ষেত্রে। টিউনিকা মিডিয়া ঠিক থাকবে আর্টারির ক্ষেত্রে, থিন থাকবে ভেইনের ক্ষেত্রে। ঠিক আছে। আর কি আছে, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া থিন থাকবে আর্টারির ক্ষেত্রে আর ঠিক থাকবে ভেইনের ক্ষেত্রে। তোমাদের এতটুকুই আসলে আর্টারি ভেইনের ডিফারেন্স জানলে হবে। সো আর্টারি ভেইনের ডিফারেন্সের পরে তোমাদের যেটা জানতে হবে ক্যাপিলারি। সো ক্যাপিলারি জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। আমরা একটু ছবি বার করি তোমাদের দেখানোর জন্য। সো এখানে আমরা ক্যাপিলারি, these are the small vessels actually, exchange vessels, 50 micrometer in diameter. সো এখানে আমরা কিছু ক্যাপিলারির ছবি দেখতে পাচ্ছি। সো যেটা বলতেছিলাম, capillaries are network of microscopic tubes composed of single layer of endothelial cells, দেখা যাচ্ছে সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেলস, হ্যাঁ, ইন্টারপোজ বিটুইন, কাদের মাঝখানে থাকতেছে, মেটা আর্টারিয়াল অ্যান্ড ভেনুল, মেটা আর্টারিয়াল আর ভেনুলের মধ্যে থাকতেছে। যদি বলে দাও ক্যাপিলারিজ আর দ্য স্মলেস্ট ব্লাড ভেসেলস, ঠিক আছে, এটাও হবে। দিজ আর অলসো কল্ড এক্সচেঞ্জ ভেসেলস। সো ক্যাপিলারি, এখানে এক্সচেঞ্জ হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিউট্রিয়েন্টস, হরমোনস বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু। আচ্ছা, এখন আসো ক্যাপিলারি কয় ধরনের আছে। ক্যাপিলারি আছে 3 ধরনের। হ্যাঁ, ক্যাপিলারি 3 ধরনের আছে, এই ছবিতে দেখতে পাচ্ছি। কন্টিনিউয়াস ক্যাপিলারি, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি এবং সাইনোসয়েডাল ক্যাপিলারি। তাহলে 3 ধরনের, কন্টিনিউয়াস, ফেনেস্ট্রেটেড, সাইনোসয়েডাল ক্যাপিলারি। এখন আসো এই কন্টিনিউয়াস ক্যাপিলারি, এই ছবিটা সহজ আছে, এটা দেখাচ্ছি তোমাদের। কন্টিনিউয়াস ক্যাপিলারির মধ্যে এখানে দেখো এখানে বেজাল লেমিনাটা দেখো কমপ্লিট, এবং এন্ডোথেলিয়াল সেলও কন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস, মাঝখানে কোনো গ্যাপ নাই, কোনো ছিদ্র নাই, কোনো ফেনেস্ট্রেশন নাই। ছিদ্র মানে ফেনেস্ট্রেশন, কোনো ছিদ্র নাই। সো এটা কন্টিনিউয়াস, সেই জন্য তাকে বলতেছে কন্টিনিউয়াস ক্যাপিলারি। তাই এন্ডোথেলিয়াম কন্টিনিউয়াস, বেজাল লেমিনা কন্টিনিউয়াস। এখানে দেখাই দিছে, এখানে সেকশনের মধ্যে দেখা যাচ্ছে এন্ডোথেলিয়ামও কন্টিনিউয়াস এবং বেজাল লেমিনাও কন্টিনিউয়াস। সো এটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারির ছবি, ফিচার। এটা কন্টিনিউয়াস ক্যাপিলারি আমরা কোথায় পাবো? আমরা পাবো মাসলের মধ্যে, কানেকটিভ টিস্যুতে, লাংসে, এক্সোক্রাইন গ্ল্যান্ডে, নার্ভাস টিস্যুতে। তো এই ডিস্ট্রিবিউশনগুলো মনে রাখবা, কোথায় কোথায় আমরা কন্টিনিউয়াস ক্যাপিলারি পাবো। মাসেলের মধ্যে পাবো, কানেকটিভ টিস্যুতে পাবো, লাংসে পাবো, এক্সোক্রাইন গ্ল্যান্ডে পাবো, নার্ভাস টিস্যুতে পাবো।
এখন আসো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি ছবির মধ্যে খেয়াল করো, আগের ছবির সাথে কিন্তু মিল নাই। এখানে এন্ডোথেলিয়ামের মধ্যে দেখো পৌর বা ছিদ্র আছে, পোর্স ইন দ্য এন্ডোথেলিয়াম। এই যে ছিদ্রগুলোর নাম হচ্ছে কি ফেনেস্ট্রেশন। এই ফেনেস্ট্রেশন থাকার কারণে বা ছিদ্র থাকার কারণে তার নাম হয়েছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এখন আসো, এটা উইথ ডায়াফ্রাম হইতে পারে, উইদাউট ডায়াফ্রাম হইতে পারে, তার ঢাকনা থাকতে পারে, নাও থাকতে পারে, এবং তার বেজাল লেমিনা কিন্তু কমপ্লিট। দেখো বেজাল লেমিনা কমপ্লিট, কিন্তু এন্ডোথেলিয়াল সেলের মধ্যে ছিদ্র থাকবে। এটা হচ্ছে এই দেখো সেকশনের মধ্যে দেখা যাচ্ছে এন্ডোথেলিয়ামের মধ্যে পোর বা ছিদ্র বা ফেনেস্ট্রেশন থাকবে। এটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি আমরা কোথায় পাবো? এটা পাবো আমরা glomeruli of the renal corpuscle, the kidney, choroid plexus of the brain, হ্যাঁ, all endocrine glands, endocrine গ্ল্যান্ডের ক্ষেত্রে পাবো, choroid plexus-এ পাবো, কিডনিতে পাবো এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এই ডিস্ট্রিবিউশনগুলো মনে রাখতে হবে, এবং ইন্টেস্টিনাল বিলাইতেও পাবো। এখন আসো সাইনোসয়েডাল ক্যাপিলারি। সাইনোসয়েডাল ক্যাপিলারি বা সাইনোসয়েড, তোমরা এগুলো শুনছো। এই যে সাইনোসয়েডাল ক্যাপিলারি, এখানে ছবি আরেক রকম দেখা যাচ্ছে। এখানে আরেকটা ডিফারেন্স কি, এখানে এন্ডোথেলিয়ামের মধ্যে গ্যাপ আছে, ফেনেস্ট্রেশন আছে, ডায়াফ্রাম থাকবে না, কোনো ঢাকনা থাকবে না, বড় বড় ছিদ্র থাকবে, এবং এখানে দেখো বেজাল লেমিনাটাও ডিসকন্টিনিউয়াস। বেজাল লেমিনাও এই ছবির মধ্যে আমরা খেয়াল করি, দেখো এন্ডোথেলিয়াল সেলগুলার মধ্যে গ্যাপ আছে, ফেনেস্ট্রেশন আছে, বড় বড় ছিদ্র আছে, এবং বেজাল লেমিনাটাও মধ্যেও গ্যাপ আছে। সো বেজাল লেমিনা ইনকমপ্লিট, ডিসকন্টিনিউয়াস বেজাল লেমিনা, অ্যান্ড এন্ডোথেলিয়ামের মধ্যে গ্যাপ থাকবে এন্ডোথেলিয়াল সেলের মধ্যে। তাহলে এটা হচ্ছে সাইনোসয়েডাল ক্যাপিলারি। তাহলে তিনটা ক্যাপিলারি আমরা ফিচার জানলাম। হ্যাঁ, এটা 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 হচ্ছে গিয়ে তোমার ক্রস সেকশন, এটা লংজিটুডিনাল সেকশন। সো আমরা দুইটা সেকশনের মধ্যেই কিভাবে দেখতে মনে হচ্ছে দেখতে পারলাম। হ্যাঁ, তো সাইনোসয়েডাল ক্যাপিলারি আমরা কোথায় পাই? আমরা রিসেন্টলি মনে করো এখানে আমরা যে ভিসেরাগুলো পড়ছি, লিভার পড়ছি। হ্যাঁ, লিভারের সাইনোসয়েড পড়ছি না, লিভারে হেপাটিক সাইনোসয়েড ছিল। সো লিভারের মধ্যে আমরা পাবো এই সাইনোসয়েডাল ক্যাপিলারি, বোন ম্যারোর মধ্যে আমরা পাবো সাইনোসয়েডাল ক্যাপিলারি, স্প্লিনের মধ্যে পাবো সাইনোসয়েড, স্প্লেনিক সাইনোসয়েড তোমরা পড়ছো। হ্যাঁ, এরপরে আমরা পাবো এডিনো হাইপোভাইসিসের মধ্যে, নিউরো হাইপোভাইসিসের মধ্যে, অ্যাড্রেনাল কর্টেক্সে। তো অনেক এক্সাম্পল আছে। তো লিভার, স্প্লিন, বোন ম্যারো এগুলো মনে রাখা সহজ, আমরা এগুলাতে পাবো। এখানে একটা জিনিস বলে রাখি, এই সাইনোসয়েডাল ক্যাপিলারির মধ্যে নাইস টু নো একটা ব্যাপার আছে। এখানে একটা ফেগোসাইটিক সেল থাকে ওয়ালের মধ্যে। এই ফেগোসাইটিক সেলের নাম হচ্ছে গিয়ে কাপ্পার সেল। লিভারের ক্ষেত্রে এই কাপ্পার সেলটা লিভার সাইনোসয়েডের মধ্যে আমরা পাই। তোমরা এটা পড়ছো। হ্যাঁ, ভেরি গুড। সো এটা যদি জিজ্ঞেস করা হয় কখনো, আনসার করতে পারলে খুব ভালো। তো এই ছিল ক্যাপিলারি। হ্যাঁ, এখন আসো লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান, সো আরেকটা টপিক তোমাদের থাকে লিম্ফয়েড অর্গান। তো লিম্ফয়েড অর্গানের আলটিমেটলি লিম্ফয়েড অর্গান, লিম্ফেটিক সিস্টেমের কাজ কি? লিম্ফেটিক সিস্টেমের কাজ কি বলতো? লিম্ফেটিক সিস্টেমের কাজ বডির যে ইমিউনোলজিক্যাল ডিফেন্স, বডির ইমিউনোলজিক্যাল ডিফেন্সটা কে প্রোভাইড করতেছে? এই লিম্ফেটিক সিস্টেম। সো প্রোভাইড ইমিউনোলজিক্যাল ডিফেন্স এগেনস্ট ডিজিজ কজিং এজেন্টস। এখানে ব্যাকটেরিয়া হইতে পারে, ভাইরাস হইতে পারে, প্যারাসাইট হইতে পারে। এই ডিজিজ কজিং এজেন্টের এগেনস্টে ইমিউনোলজিক্যাল ডিফেন্স প্রোভাইড করতেছে এই লিম্ফেটিক সিস্টেম। ঠিক আছে, আর কি করতেছে? এক্সেস যে টিস্যু ফ্লুইড আছে, টিস্যু ফ্লুইড যে এক্সেস যেটা থাকে যাচ্ছে, ওই এক্সেস টিস্যু ফ্লুইডকে কি করতেছে? ড্রেন করতেছে ভেনাস সিস্টেমের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আর অ্যাবজর্পশন অফ ফ্যাট অ্যাবজর্ব করতেছে ফ্রম দ্য ইন্টেস্টাইন অ্যান্ড ট্রান্সপোর্ট করতেছে এইটাকে ইনটু দ্য ব্লাড। সো দিজ আর দ্য ফাংশনস অফ লিম্ফেটিক সিস্টেম। এখন আসলে লিম্ফয়েড অর্গান তোমাদের কার্ডে থাকে। লিম্ফয়েড অর্গান যখন জিজ্ঞেস করা হবে তখন কি বলবা? লিম্ফয়েড অর্গানের কি বলবা? লিম্ফয়েড অর্গান আলটিমেটলি কোন টিস্যু দিয়ে তৈরি হয়? লিম্ফেটিক টিস্যু দিয়ে তৈরি হয়। লিম্ফয়েড অর্গান তৈরি হবে লিম্ফেটিক টিস্যু দিয়ে।
তো লিম্ফেটিক টিস্যু দিয়ে যখন তৈরি হবে, এটা হচ্ছে কি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। হ্যাঁ, লিম্ফেটিক টিস্যু হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। ফ্রেমওয়ার্ক তৈরি হবে রেটিকুলার ফাইবার দিয়ে অ্যান্ড রেটিকুলার সেল দিয়ে, আর লিম্ফোসাইট থাকবে এবং রিলেটেড প্লাজমা সেল থাকবে এবং ম্যাক্রোফেজ থাকবে। এই জিনিসগুলা দিয়ে তৈরি হবে লিম্ফয়েড অর্গান। ঠিক আছে, তাইলে ফ্রেমওয়ার্ক, রেটিকুলার ফাইবার, রেটিকুলার সেল, লিম্ফোসাইট থাকবে মেইনলি, পাশাপাশি থাকবে প্লাজমা সেল এবং ম্যাক্রোফেজ। এই জিনিসগুলো দিয়ে তৈরি হবে লিম্ফয়েড অর্গান। হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা জানো এগ্রিগেশন অফ লিম্ফেটিক টিস্যুকে কি বলা হয়? লিম্ফেটিক নডিউল। এগ্রিগেশন অফ লিম্ফেটিক টিস্যুকে বলা হয় লিম্ফেটিক নডিউল। লিম্ফেটিক নডিউলের মাঝখানে একটা লাইট স্টেইনিং এরিয়া থাকে, তাকে বলা হয় জার্মিনাল সেন্টার। আমি হিস্টোলজিতে তোমাদের পড়াইছি, এগুলো তোমরা পড়ছো, জার্মিনাল সেন্টার। সো এই জার্মিনাল সেন্টারের মধ্যে আসলে কি হচ্ছে? লিম্ফোব্লাস্ট, প্লাজমোব্লাস্ট, হ্যাঁ, এবং প্রোডাকশন অফ লিম্ফোব্লাস্ট, প্লাজমোব্লাস্ট, লিম্ফোসাইট, প্লাজমা সেল, এই জিনিসগুলো প্রোডাকশন হচ্ছে জার্মিনাল সেন্টারে। সো জার্মিনাল সেন্টার অ্যাবসেন্ট থাকবে এমব্রায়োনিক লাইফে এবং ওল্ড এজের ক্ষেত্রে। জার্মিনাল সেন্টার সারাউন্ডেড থাকবে স্মল লিম্ফোসাইট দিয়ে। এখন এই ছিল লিম্ফয়েড অর্গান কিভাবে তৈরি হচ্ছে, কি দিয়ে তৈরি হচ্ছে। আর লিম্ফয়েড অর্গানে তোমাদের যেটা বলতে হবে, প্রাইমারি লিম্ফয়েড অর্গান আছে, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান আছে। এটা তোমাদের মুখ থেকে শুনতে, মানে তোমাদের জানতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গানের নাম বলো, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের নাম বলো। প্রাইমারি লিম্ফয়েড অর্গানের নাম, দুইটা লিম্ফয়েড অর্গান আছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, একটা হচ্ছে গিয়ে বোন মেরো আর একটা হচ্ছে থাইমাস। একটা বোন মেরো আর একটা থাইমাস। হ্যাঁ, তো এখানে প্রাইমারি লিম্ফয়েড অর্গানের কাজ কি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের কাজ কি? এগুলো তোমাদের জানা থাকতে হবে। প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এখানে তোমার বোন মেরো থাকতেছে প্লাস থাইমাস থাকতেছে। এখানে বোন মেরোতে বি লিম্ফোসাইট প্রডিউস হচ্ছে, হ্যাঁ, আর ম্যাচুরেশন হচ্ছে। আর থাইমাসের মধ্যে টি লিম্ফোসাইটটা ম্যাচুরেশন হচ্ছে। তো এটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গানের কাজ। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের কাজ হচ্ছে কি ইমিউনো রেসপন্স করা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সাইট অফ পেরিফেরাল সাইট অফ ইমিউনো রেসপন্স। এখন আসো, প্রাইমারি লিম্ফয়েড অর্গানের নাম বললাম বোন মেরো আর থাইমাস। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি কি বলবো আমরা? স্প্লিন আছে, লিম্ফ নোড আছে, পেয়ার্স পেচিস আছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আছে। সো অ্যাপেন্ডিক্স, লিম্ফ নোড, স্প্লিন, টনসিল, পেয়ার্স পেচেস। সো এই জিনিসগুলো হচ্ছে সব সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। হ্যাঁ, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দিলেও আমাদের অন্যান্য লিম্ফয়েড অর্গানগুলো সেটা কাভার করতে পারতেছে, কিন্তু প্রাইমারি লিম্ফয়েড অর্গানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। সো এই ছিল লিম্ফয়েড অর্গানগুলা। পরীক্ষায় তোমাদের এটা থাকে, পরীক্ষায় থাকে লিম্ফয়েড অর্গানগুলোর নাম বলো, তখন এভাবে বলবা। এখন আসো, আরেকটা টপিক থাকে তোমাদের কার্ডের মধ্যে, টাইপস অফ সার্কুলেশন। কি কি ধরনের সার্কুলেশন আছে আমরা পড়তেছি এনজিওলজি। এনজিওলজির মধ্যে কি কি ধরনের সার্কুলেশন আছে? তো আমরা ছবিতে চলে যাই। এখানে এই ছবিতে আমরা সার্কুলেশনগুলো দেখতে পাচ্ছি। 3 ধরনের সার্কুলেশন আছে আমাদের বডিতে। একটা হচ্ছে গিয়ে পালমোনারি সার্কুলেশন, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। হ্যাঁ, পালমোনারি সার্কুলেশন, এখানে কি হচ্ছে? আমরা সার্কুলেশন জানি যে আমাদের শরীরের বডির উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভা এবং নিচের অংশ থেকে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা যাবে রাইট ভেন্ট্রিকলে, রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিসের মাধ্যমে। রাইট ভেন্ট্রিকলের থেকে দেখা যাচ্ছে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে চলে যাচ্ছে লাংসের মধ্যে। লাংসে যাওয়ার পরে সেখানে পালমোনারি ক্যাপিলারির মধ্যে, আমরা বলছি একটু আগে, ক্যাপিলারিকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেলস। এখানে কি হবে? এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হবে। তাহলে এই জায়গায় এক্সচেঞ্জ হচ্ছে। এরপরে এক্সচেঞ্জ হওয়ার পরে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার পরে কি হবে? এটা, এই ব্লাডটা অক্সিজেনেশনের পরে চলে আসবে কোথায়? লেফট এট্রিয়ামে। সো এতটুকু পর্যন্ত হচ্ছে লাংসে অক্সিজেনেশন পর্যন্ত হচ্ছে পালমোনারি সার্কুলেশন।
ঠিক আছে। এখন যখন ব্লাডটা অক্সিজেনেশন হয়ে চলে আসবে লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং এওটা হয়ে আর্চ অফ এওটা হয়ে ডিসেন্ডিং এওটা হয়ে অ্যাসেন্ডিং এওটা আর্চ অফ এওটা। আর্চ অফ এওটার ব্রাঞ্চ আমরা জানি BCS, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এই তিনটার মাধ্যমে ব্লাড চলে যাবে উপরের দিকে, নেক হেড নেক রিজনে সাপ্লাই করবে, এবং নিচের দিকে ডিসেন্ডিং এওটা হয়ে ডায়াফ্রামের থোরাসিক 12 লেভেলে এওটিক ওপেনিংকে পায়ার্স করে অ্যাবডোমিনাল এওটা হয়ে সে নিচের দিকে টার্মিনাল ব্রাঞ্চ কমন এলাক আর্টারি হয়ে লোয়ার লিম্বকে সাপ্লাই করবে, অ্যাবডোমেনকে সাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে এটা ছিল সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমে দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। হ্যাঁ, এখন আসো পোর্টাল সার্কুলেশন, এই জিনিসটা কি, হোয়াট ইজ পোর্টাল সার্কুলেশন? পোর্টাল সার্কুলেশন, এখানে ছবি দেখতে পাচ্ছি। পোর্টাল সার্কুলেশন আছে আবার 3 ধরনের। একটা হচ্ছে গিয়ে হেপাটিক পোর্টাল সার্কুলেশন, একটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম, আর একটা হচ্ছে রেনাল পোর্টাল সার্কুলেশন। এখন পোর্টাল সার্কুলেশন জিনিসটা কি? এটা আসলে একটা পার্ট অফ সিস্টেমিক সার্কুলেশন। এটা শুরু হবে ক্যাপিলারি থেকে এবং শুয়ে শেষ হবে ক্যাপিলারিতে। ব্লাডটা পাস করবে ইন্টু 2 সেটস অফ ক্যাপিলারি, 2টা ক্যাপিলারি সেটকে সে পাস করবে। দেখো এখানে 2টা সেটকে পাস করবে, এটা হচ্ছে গিয়ে পোর্টাল সার্কুলেশন। এবং ব্লাডকে 2 সেট অফ ক্যাপিলারিকে পাস করবে, তারপরে সে ড্রেন করবে ইন্টু সিস্টেমিক ভেইন। দেখো আলটিমেটলি 2টা সেটকে পাস করে সে হেপাটিক ভেইন হয়ে ড্রেন করতেছে ইনফিরিয়র ভেনা কাভাতে। সো এটা হচ্ছে একটা পোর্টাল সার্কুলেশন। এখন portal vessels are the vessels which connect the 2 set of capillary at their 2 end, 2টা এন্ডে কানেক্ট করবে। The vessels draining the first capillary network is known as portal vessels. So first capillary networkটাকে বলতেছে portal vessel, like an artery to form the second set of capillary or sinusoid. Such type of circulation seen in liver. এখানে এই দেখতে পাচ্ছি আমরা, এখানে প্রথমে সেই ইন্টেস্টাইনের মধ্যে দেখো জেজুনাম এবং আইলিয়ামের মধ্যে একটা ক্যাপিলারি বেড তৈরি করতেছে, এবং পরবর্তীতে লিভারের মধ্যে সাইনোসয়েড গিয়ে এখানে হেপাটিক সাইনোসয়েড, এখানে একটা ক্যাপিলারি দেখা যাচ্ছে হেপাটিক সাইনোসয়েড হিসেবে, তারপরে সে হেপাটিক ভেইন হয়ে ইনফিরিয়র ভেনার মধ্যে ড্রেন করতেছে। তাহলে এটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। এটা পোর্টাল সার্কুলেশনের মধ্যে হেপাটিক পোর্টাল সার্কুলেশন। এখন আসো হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। হাইপোথ্যালামো মানে হচ্ছে হাইপোথ্যালামাস। সো এই যে দেখা যাচ্ছে নিউরোসিক্রেটরি সেল, এই নিউরোসিক্রেটরি সেলগুলা কই থেকে আসতেছে, এটা কোন জায়গার, এটা হাইপোথ্যালামাসের। হ্যাঁ, হাইপোথ্যালামাস যেটা এটা যেটা ছিল তোমার কি বলে ওটাকে ডায়ান্সেফালানের পার্ট ছিল, থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস ব্রেইনের এখানে। তাইলে এই নিউরোসিক্রেটরি সেলগুলা হরমোন সিক্রেট করতেছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস কি কি হরমোন সিক্রেট করে আমরা জানি, গ্রোথ হরমোন সিক্রেট করে, গনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট করে, অ্যাডেনোকর্টিকোটমিক হরমোন সিক্রেট করে, এরপরে তোমার ভেসোপ্রেসিন সিক্রেট করে, অক্সিটোসিন সিক্রেট করে। সো এই সিক্রেশনগুলা নিউরো হরমোনগুলা আসছে কানেক্টেড হচ্ছে কোথায়, এটা হচ্ছে কি এটা হচ্ছে হাইপোফাইসিস, এটা মানে পিটিউটারি গ্ল্যান্ড, সো হাইপোথ্যালামাস আর পিটিউটারি গ্ল্যান্ডের মধ্যে যে সার্কুলেটরি সিস্টেম, এটাকে বলতেছে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। সো এখানে কি হবে, ব্লাড পাসেস ফ্রম ক্যাপিলারি নেটওয়ার্ক ইন দ্য অ্যান্টেরিয়র পিটিউটারি। তাহলে দেখো ক্যাপিলারি নেটওয়ার্ক ইন দ্য হাইপোথ্যালামাস এবং ক্যাপিলারি নেটওয়ার্ক ইন দ্য অ্যান্টেরিয়র পিটিউটারি। সো এখানেও 2টা সেট অফ ক্যাপিলারি দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এর মাধ্যমে কি লাভটা হয়, এই পোর্টাল সিস্টেমের মাধ্যমে, হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে, এই হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে হাইপোথ্যালামাস রেগুলেট করে অ্যাক্টিভিটিস অফ অ্যাডিনোহাইপোফাইসিস অর অ্যান্টেরিয়র পিটিউটারি বাই মিনস অফ নিউরোহরমোন রিলিজিং অর ইনহিবিটিং হরমোন। সো নিউরোহরমোনের মাধ্যমে সে অ্যান্টেরিয়র পিটিউটারি সিক্রেশনকে কন্ট্রোল করতেছে কে, এই হাইপোথ্যালামাস। তো এই হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পিটিউটারি
এই পোর্টাল সিস্টেমের ফাংশন বা কাজ। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে রেনাল পোর্টাল সার্কুলেশন। সো রেনাল পোর্টাল সার্কুলেশনটা কি? রেনাল পোর্টাল সার্কুলেশনটা মধ্যে এখানে দেখো এফারেন্ট আর্টারিওল আছে। এফারেন্ট আর্টারিওলটা সাপ্লাই ব্লাড টু দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি। দেখো এফারেন্ট আর্টারিয়াল ব্লাড সাপ্লাই করতেছে গ্লোমেরুলার ক্যাপিলারিতে অফ দ্য রেনাল কর্পাসাল। আর ইফারেন্ট আর্টারিয়ালটা এরাইজ করতেছে দেখো কোথা থেকে, এই যে ইফারেন্ট আর্টারিয়ালটা এরাইজ করতেছে ফ্রম দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি অ্যান্ড ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস থেকে ব্লাডটাকে উল্টা নিয়ে যাবে, অ্যাওয়ে, ঠিক আছে, দূরে নিয়ে যাবে। অ্যান্ড দ্য এফারেন্ট আর্টারিওল গিভস রাইজ টু প্লেক্সাস অফ ক্যাপিলারি। এই এফারেন্ট আর্টারিওলটা এখানে দেখো প্লেক্সাস তৈরি করছে, ক্যাপিলারি প্লেক্সাস, দেখছো এখানে ক্যাপিলারি প্লেক্সাস তৈরি করছে অ্যারাউন্ড দ্য প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিউবুল। প্রক্সিমাল ডিস্টাল কনভলিউটেড টিউবুলের অ্যারাউন্ডে একটা এখানে কি করছে, ক্যাপিলারি প্লেক্সাস তৈরি করছে এফারেন্ট আর্টারিওল। তো এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে এই রেনাল পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে রিঅবজর্পশন অফ সাম এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্টস অফ গ্লোমেরুলার ফিল্টার ব্যাক ইনটু দ্য ব্লাড। সো এই মেকানিজম হেল্প করে রিঅবজর্ব করতে কিছু এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্টসকে কোন জায়গার গ্লোমেরুলার ফিল্ট্রেটের ব্যাক টু দ্য ব্লাডে ফিরাই আনতে সাহায্য করে। সো এই ছিল রেনাল পোর্টাল সার্কুলেশন। সো these were the portal circulation. তো এখন চলে আসি, এই ছিল এনজিওলজি অর ব্লাড ভেসেলস।